কারণ এই কথাগুলো ঈমানের সাথে সম্পর্ক। ঈমানদার মুসলমান যখন এই কথাগুলো বলতে যায় তখন ইবলিস শয়তান মুখের ভিতরে হাত দিয়া চেপে ধরে যে দোস্ত যা বলছো না বলছো এই কথাগুলো বলো না, কারণ এই কথাগুলো ইবলিস শয়তান সহ্য করতে পারে না। ঠিক কিনা বলেন? এক নম্বরে বলেন আমাদের হায়াতের মালিক কে? আমাদের রিজিকের মালিক কে? ঈমানদার মুসলমান আমরা কার গোলাম? আরো জোরে বলুন আমরা কার গোলাম? আমরা কি আমেরিকার গোলাম? আমরা কি ভারতের গোলাম? আমরা কি রাশিয়ার গোলাম? আমরা কার গোলাম মুসলমান? আমরা এক আল্লাহর গোলাম। ঠিক কিনা বলেন? মুসলমান আসমান কার? জমিন কার? কোরআনে আছে কি আছে না? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত ফারজি'ল বাসারা হাল তারা মিন ফুতুর। নবী আপনি অবিশ্বাসীদেরকে বলে দেন, কাফের মুশরিক নাস্তিক বেঈমানদেরকে বলে দেন আমি আল্লাহ তাদের মাথার উপরে খুঁটিবিহীন, খুঁটি ছাড়া একটা না, দুইটা না, তিনটা না, চারটা না, পাঁচটা না, ছয়টা না, আমি আল্লাহ 7টা আসমান বানাইছি। ঠিক কিনা বলেন? ঠিক। কয়টা আসমান? 7টা। 7টা আসমান। আল্লাহ তাআলা বলে আমার আসমানের দিকে তাকায় দেখো কোন জায়গা দিয়ে ভাঙা চুরা পড়ছে কিনা, কোন জায়গা দিয়ে আসমানের কোন একটা প্লাস্টার ভাঙা গেছে কিনা। আজ পর্যন্ত শুনছেন যে আটলান্টিক মহাসাগরের উপর দিয়ে যে আসমান গেছে সেখান থেকে একটা প্লাস্টার ভাঙা পড়ছে? আসমানে কোনো ফুটা ফাটা দেখতে পাচ্ছেন? পৃথিবীর কোন বৈজ্ঞানিকরা বলতে পারছে? কিয়ামত পর্যন্ত পারবে না, কারণ এই আসমান বানিয়েছেন কে? এই জমিন সৃষ্টি করেছেন কে? আল্লাহ তাআলা। আমি যে কোরআনুল কারীম আপনাদের সামনে তেলাওয়াত করেছি, শুনছেন মন দিয়া? জি। হৃদয়ের কান দিয়া শুনেছেন? যদি শুনে থাকেন আল্লাহ তাআলা এক একটি হরফের বিনিময়ে আমাদের আমল নামায় কম পক্ষে 10টি করে নেকি দান করেছে। কয়টা করে নেকি? আমি যদি 1000 শব্দ তেলাওয়াত করি, 1000কে 10 দিয়া গুণ দেন কয় হাজার? 10,000। 2000 শব্দ যদি পড়ি, 2000কে 10 দিয়া গুণ দেন 20,000। ঠিক কিনা? যদি আমি 50,000 শব্দ পড়ি, 50,000কে 10 দিয়া গুণ দেন আল্লাহু আকবার। এভাবে প্রতিটা হরফের বিনিময়ে আল্লাহ তাআলা আমাদের আমল নামায় কম পক্ষে 10টি করে নেকি দান করেছে। শুধু এখানেই শেষ নয়, এই মাহফিল, এই মজমায় যারা এসেছেন সকলেই এক খতম করে করে কোরআনুল কারীমের সওয়াব পেয়েছেন। সুবহানাল্লাহ। কিভাবে বলতে পারবেন? আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসে বর্ণিত, আল্লাহ রাসূল বলেন কেউ যদি সূরাতুল ইখলাস শরীফ 3 বার তেলাওয়াত করে আল্লাহ তাআলা তার আমলনামায় পুরো এক খতম কোরআনুল কারীমের সওয়াব দান করে। আমি তেলাওয়াত করেছি, আপনারা বসে বসে শুধু শুনছেন। পার পারসন এক একজন এখানে যত মুসলমান আছে সবাই এক একজন এক এক খতম করে কোরআনুল কারীমের সওয়াব পেয়েছেন। খুশি নাকি বেজা? মুসলমান আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি মালিক এই খতমে কোরআনের সওয়াব আমাদের মা বাবার কবরে পৌঁছে দেন। মুসলমান যে কোরআন আমি পড়েছি, আল্লাহ তাআলা এই কোরআনুল কারীমের মধ্যে বলছেন নবী আপনি মক্কার কাফেরদেরকে বলে দেন এই কোরআন আমি আল্লাহ তাআলা আপনার উপর নাজিল করেছি। ইন্না আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাস, এই কোরআন আমি আপনার উপর নাজিল করেছি ওয়াজ করার জন্য, বয়ান করার জন্য। ঠিক কিনা বলে? আল্লাহ রাসূলের উপর আল্লাহ তাআলা কোরআন নাজিল করলেন। আল্লাহ রাসূল এই কোরআন দিয়া মক্কার কাফেরদেরকে দাওয়াত দিলেন। কি করলেন? এই আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওলীদ ইবনে মুগিরা আসো, মূর্তির পূজা করো না, মূর্তির সামনে মাথা নত করো না, এক আল্লাহর সামনে তোমাদের কপালকে ঝুঁকিয়ে দাও, এক আল্লাহর সামনে মাথা নত করো। মক্কার কাফেররা আল্লাহ রাসূলের দাওয়াতকে অস্বীকার করলো। কোরআনের দাওয়াত, কালিমার দাওয়াত, তাওহীদের দাওয়াত, রিসালাতের দাওয়াতকে তারা অস্বীকার করলো। আল্লাহ রাসূলকে তারা মিথ্যাবাদী, পাগল বলে গালি দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। বলছে মুহাম্মদ তুমি একটা পাগল, তুমি একটা গণক। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিকাইহি ওয়ালা মাজনুন। নবী মক্কার কাফেররা আপনাকে পাগল বলে, আপনি পাগল না, আপনি
রাসূল মক্কার কাফেরদেরকে এত ভাবে বুঝালেন, মক্কার কাফেররা বুঝতে চায় না। এবার আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, হাবিব, মক্কার কাফেরদের সামনে আপনি বুক উঁচু করে ওদের সামনে ঘোষণা করে দেন, আলা লাহুল খালক ওয়াল আমর, তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। এই মক্কার কাফেররা শুনে রাখো, আজ থেকে আমি আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করছি, সৃষ্টি যার, আসমান যার, জমিন যার, আইন চলবে তার। আইন চলবে, জমিন যার, বিধান চলবে তার। এই জমিনে কার বিধান চলবে? আল্লাহ তাআলার বিধান, কোরআনের বিধান। কিন্তু আমরা কি সেই কোরআনের বিধান কায়েম করতে পারছি? হ্যাঁ, কেন পারলাম না? আমরা কেন চেষ্টা করলাম না? কাল হাসরের ময়দানে আল্লাহর আদালতে আমাদেরকে জবাব দিতে হবে, ঠিক কিনা? আমাদের সংখ্যা বেশি নাকি সাহাবীদের সংখ্যা বেশি ছিলেন? কাদের? আমাদের। তো সাহাবীরা তো 313 জন 1000 কাফেরকে হতায় ফেলাইছে, কথা বলে না? সাহাবীরা মাত্র 800 কাফের ছিল, 3000 উহুদের যুদ্ধে 3000 এর সাইজ করে ফেলাইছে, কথা বলে না? মুসলমান ছিল অনলি 3000, মাত্র 3000, আর কাফেরের সংখ্যা ছিল 2 লাখ। মুতার প্রান্তরে 3000 মুসলমানের সাথে 2 লক্ষ কাফের পারে নাই, ঠিক কিনা বলেন? তো আমরা কেন আজকে সারা পৃথিবীতে কোটি কোটি মুসলমান, আমরা কেন কোরআনের শাসন প্রতিষ্ঠা করতে পারছি না, কোরআনের রাজ কায়েম করতে পারছি না? এর কারণ কি? এর একটি মাত্র কারণ হলো আমাদের ঈমান দুর্বল হয়ে গেছে। কি দুর্বল হয়ে গেছে? ঈমান। এই ঈমানকে যদি শক্তিশালী করতে হয়, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, কোরআন পড়তে হবে, কোরআন মানতে হবে, কোরআন বুঝতে হবে, কোরআন অনুযায়ী চলতে হবে, তাহলেই আমাদের ঈমানি শক্তি বাড়বে, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন সে কথাই কোরআনুল কারীমের মধ্যে বলছেন, নবী, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাa'un ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়ালা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। নবী হে আমার, আমি আল্লাহ আপনার উপর যে কোরআন নাজিল করেছি, এই কোরআন আমি মুমিনের শেফার জন্য নাজিল করেছি, ঠিক কিনা বলেন? এই কোরআন আমি মুমিনের মুক্তির জন্য নাজিল করেছি। এই কোরআন হলো মুমিনের জন্য মেডিসিন, মুমিনের জন্য ঔষধ, ঠিক কিনা? আজকে আমরা সেই কোরআন থেকে দূরে সরে গিয়েছি, আজকে আমরা সেই কোরআন পড়ি না, আজকে আমাদের মুসলমানের সন্তানরা কোরআন পড়তে পারে না, ঠিক কিনা বলেন? আপনি একটা স্কুলের ছাত্রকে ডাক দেন, একটা কলেজের স্টুডেন্টকে ডাক দেন, ঢাকা ইউনিভার্সিটির মধ্যে লক্ষ লক্ষ স্টুডেন্ট আছে, 100 ছাত্রকে একসাথে করেন, 100 ছাত্রকে আপনি কোরআন জিজ্ঞেস করেন, সূরা ফাতিহা জিজ্ঞেস করেন, দেখবেন 100-র মধ্যে 90 জনই সূরা ফাতিহা সহি করে পড়তে পারবে না। অথচ তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, দ্বীন ইলম শিক্ষা করা, কোরআন শিক্ষা করা প্রত্যেকটা মুসলমান নর নারীর উপর ফরজ, ঠিক কিনা বলেন? আজকে মুসলমান কোরআন পড়তে পারে না, কোরআন বুঝে না, অথচ আল্লাহ তাআলা এত সুন্দর কোরআন আমাদেরকে দিয়েছেন, যে কোরআনের তেলাওয়াত শুনে অনেক কাফেররা মুসলমান হয়ে যাচ্ছে, অনেক অমুসলিমরা মুসলমান হয়ে যাচ্ছে। আল্লাহু আকবার। বিশ্বাস করেন না? 2017 সনে মালয়েশিয়ার জাতীয় দিবস, আমাদের যেমন স্বাধীনতা দিবস, ইন্ডিপেন্ডেন্ট ডে, মালয়েশিয়ার স্বাধীনতা দিবসের নাম হলো মার্দেকা। 2017 সনে আমি ওদের একটি জাতীয় স্বাধীনতা দিবসে পরপর 3 বছর গিয়েছিলাম একটা প্রোগ্রামে। কুয়ালালামপুরের বিখ্যাত মসজিদ আল জামে, একবারে কুয়ালালামপুরের মেইন সিটি, যেখানে সবচেয়ে বেশি বাঙালিরা বসবাস করে, কোতায়রার পাশে মসজিদে নেগারার পাশে মসজিদে জামে। আমাদের দেশ তো অনেক উন্নত দেশ, আমরা তো পুরা সিঙ্গাপুর হয়ে গেছি,
এই কারণে রাস্তায় নামলে আগে লুঙ্গি উড়াইতে হয়, জুতা মাথায় নিতে হয়। আমাদের দেশ হলো সিঙ্গাপুর, আর মালয়েশিয়া হইল গরিব দেশ। কেন বলছি? মালয়েশিয়ার স্বাধীনতা দিবসে প্রত্যেকটা মসজিদে মসজিদে তারা কোরআন তেলাওয়াতের আয়োজন করে, কোরআনের মাহফিল করে। তাও কি সারা পৃথিবী থেকে যারা আন্তর্জাতিক কারি সাহেব, সারা পৃথিবী থেকে তারা দাওয়াত দেয়। দাওয়াত দিয়ে প্রতিটা মসজিদে মসজিদে তারা কোরআনের মাহফিল করে স্বাধীনতা দিবসে তারা কোরআনের মাহফিল করে। তো আমাকে ওই প্রোগ্রামে দাওয়াত দিল 2017-18 সন। তো আমি আসরের পরে আমার শিডিউল ছিল তেলাওয়াতে মসজিদ আল জামেকে। যখন তেলাওয়াত করছিলাম, মালয়েশিয়া হলো একটা টুরিস্ট কান্ট্রি, সেখানে সারা পৃথিবী থেকে টুরিস্ট আসে মালয়েশিয়া ভিজিটের জন্য। যখন তেলাওয়াত করছিলাম, মসজিদের বাউন্ডারির ওই পাশে হাজার হাজার অমুসলিম ছেলে মেয়ে তারা মসজিদের বাউন্ডারির পাশে দাঁড়ায় আছে। কারণ তারা স্বাধীনতা দিবসে এমন ভাবে মসজিদকে দৃষ্টিনন্দন করে সাজাইছে, যে কোনো মানুষ দেখলে সেখানে দাঁড়াতে বাধ্য, এত সুন্দর করে সাজিয়েছে। আবার কোরআনের তেলাওয়াত হচ্ছে। তো অনেক অমুসলিম মেয়েরা এসে মসজিদ কমিটিকে বলছে যে আমাদেরকে তোমাদের মসজিদে ঢুকতে দাও। মসজিদ কমিটি বলে তোমরা আমাদের মসজিদে ঢুকলে হলে এখানের কিছু ইউনিফর্ম আছে, বোরকার মতো একটা ড্রেস আছে। কারণ অমুসলিম মেয়েরা তো আর আমাদের মুসলমান মেয়েদের মতো ঢিলা ঢালা পোশাক পরে না, তারা কি পোশাক পরে তো আপনারাই জানেন। তো মসজিদ কমিটি বলল সরি, তোমাদেরকে আমরা পারমিশন দিতে পারছি না ভিতরে ঢোকার জন্য, আমাদের ইউনিফর্ম শেষ। অনেক অমুসলিম মেয়েরা ছেলেরা তারা ওই মসজিদে জামেকের বারান্দার মাঠের ভিতরে বসে বসে তারা কোরআন শুনতেছে। আল্লাহু আকবার বলবেন না? কোরআন শুনতেছে। তো যখন এক এক কারি সাহেব তেলাওয়াত করছে, আমার তেলাওয়াত যখন শেষ হয়ে গেল, আমি জিজ্ঞেস করলাম যে এত অমুসলিম ছেলে মেয়েরা আমাদের মুসলমানদের প্রোগ্রামে বলে যে প্রতি বছরেই এই প্রোগ্রামে অনেক অমুসলিমরা এসে আমাদের প্রোগ্রামে আমাদের এই কোরআনুল কারীমের তেলাওয়াত শুনে। তার মানে মালয়েশিয়ার স্বাধীনতা দিবসে প্রতিটা মসজিদে মসজিদে তারা কোরআন তেলাওয়াতের আয়োজন করে। শুধু এখানেই শেষ নয়, ওই দিনে তারা রোজা রাখে। স্বাধীনতা দিবসে কি করে? কি রাখে? রোজা রাখে। প্রোগ্রামের পরে মাগরিবের আজানের পরে ইফতারের আয়োজন। আমি বললাম এটা তো রমজান মাস না, তাহলে ইফতার কেন? বলে আমরা স্বাধীনতা দিবসে আমরা রোজা রাখি, আল্লাহর শুকর আদায় করি। আর আমরা তো ডিজিটাল জাতি, পৃথিবীর ধনী রাষ্ট্র, এই কারণে আমরা আমাদের স্বাধীনতা দিবসে রোজা তো দূরের কথা, কোরআনের মাহফিল তো দূরের কথা, আমরা খিচুড়ি রান্ধি আর সারা রাত শুধু গান আর গান, ফাইটটা যায়, সিররা যায়, লয়া যায়, খায়া যায়। ঠিক কিনা বলেন? অথচ মুসলমান বর্তমান যিনি মালয়েশিয়ার প্রেসিডেন্ট আনোয়ার ইব্রাহিম, তিনি হলেন একজন কোরআনের হাফেজ। কোরআনের মালয়েশিয়ার প্রেসিডেন্ট কোরআনের হাফেজ। আর আমার দেশের প্রেসিডেন্টে বোম মারলেও সূরা ফাতিহা বের হবে না। আর আগের প্রেসিডেন্ট যেটা ছিল মিস্টার আব্দুল হামিদ, রমজান মাসে রোজাও রাখতো না, রমজান মাসেও বিড়ি টানতো। এই হলো আমাদের কপাল। কেন বললাম? যেই জাতির কাছে কোরআন আছে সেই জাতিকে আল্লাহ তাআলা পৃথিবীতে চমকিয়ে দিয়েছে। ঠিক কিনা বলেন? মালয়েশিয়া ধনী রাষ্ট্র, কারণ কি? মালয়েশিয়ার একটা ড্রাইভারও সহি করে কোরআন পড়তে পারে। মালয়েশিয়ার একটা ড্রাইভারকে আপনি নামাজে দাঁড় করায় দিবেন, আব্দুর রহমান সুদাইসের মতো তেলাওয়াত করবে। আর আমার দেশের ড্রাইভার তো দূরের কথা, আমাদের দেশের একটা প্রফেসরকে নামাজে দাঁড় করায় দেন, দেখবেন সে কাঁপতে কাঁপতে তার অবস্থা খারাপ। অথচ আমাদের উচিত ছিল আগে কোরআন শিক্ষা করা। ঠিক কিনা বলেন? কোরআনকে আমরা শিখেছি, কোরআনকে আমরা পারি। আল্লাহর কসম করে বলি মুসলমান, এই কোরআন শুধু আল্লাহ তাআলা খতম পড়ার জন্য নাজিল করেন নাই। বাপ মরে যাবে, 40 দিন পরে 40 জন ইমাম দাওয়াত দিয়া 10টা গরু জবাই করায়া খিচুড়ি রান্দা ইউনিয়নের মানুষকে জনমের খাওয়ান খাওয়াইবা, 40টা করবা।
এই কারণে আল্লাহ কোরআন নাজিল করে নাই। যার ফুক দেওয়ার জন্য কোরআন নাজিল হয় নাই, তাবিজ কবজের জন্য কোরআন নাজিল হয় নাই, শুধু খতমে তারাবির জন্যই কোরআন নাজিল হয় নাই। কোরআন নাজিল হয়েছে আসমান জল এই জমিনে বিধান চলবে তা। কোরআন দিয়া রাষ্ট্র চালাইতে হবে। কি দিয়া? কোরআন দিয়া। এই কথা কইলে গো হুজুর এতক্ষণ তো ভালোই আছিলেন, কেন তো ভালোই বললেন, ওহানাবারে তো কোরআন কোরআন করেন কে? কারণ কোরআন দিয়া রাষ্ট্র চালাইলে তো সব শেষ, সব শেষ। কোরআন দিয়া যদি রাষ্ট্র পরিচালনা হয়, এই জমিনে চুরি থাকবে না, ডাকাতি থাকবে না, মাস্তানি থাকবে না, চাঁদাবাজি থাকবে না, টেন্ডারবাজি থাকবে না। মহাসড়কের পিচ একদিক দিয়ে ঢালাই দিবে, 6 মাস পর পিচ খুলে যাবে, এইটা যাবে, এমন হবে না। কারণ চোরে চুরি করলেই তার হাত কেটে দেওয়া হবে, ঠিক কিনা বলেন? চোরে চুরি করলে কি হবে? তার হাত কেটে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন সে কথাই কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলার হুকুম, আল্লাহ তাআলার বিধান এই জমিনে কায়েম করতে হবে, ঠিক কিনা বলেন? মুসলমান, এই কোরআনের দাওয়াত আল্লাহ রাসূল মক্কার কাফেরদেরকে দিয়েছিলেন। কোরআনের দাওয়াত দেওয়ার কারণে মক্কার কাফেররা এমন কোন অত্যাচার নাই, এমন কোন জুলুম নাই, এমন কোন নির্যাতন নাই আমার নবীর উপরে করে নাই। কথা বলেন, এমন কোন নির্যাতন জুলুম নাই আমার নবীর উপরে করে নাই। আল্লাহ রাসূলকে মক্কার কাফেররা, তায়েফের কাফেররা এত কষ্ট দিয়েছেন, আল্লাহ রাসূলকে তায়েফের ময়দানে পাথর মেরে আল্লাহ রাসূলকে রক্তাক্ত করেছেন একমাত্র কোরআনের দাওয়াত দেওয়ার কারণে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূল কোরআনের দাওয়াত থেকে চুল পরিমাণ দূরে সরে যায় নাই, ঠিক কিনা বলেন? ও মুসলমান, শুধু আল্লাহ রাসূল কোরআনের জন্য রক্ত দেয় নাই, আল্লাহ রাসূলের সাহাবীরাই কোরআনের জন্য জীবন দিয়েছে। আল্লাহ রাসূলের হাদিস, আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা। আল্লাহর নবী বলেন, এই কোরআন এমন এক কিতাব, হাসরের ময়দানে এই কোরআন কারো পক্ষে জান্নাতে যাওয়ার জন্য সুপারিশ করবে। এই কোরআন কারো জন্য হাসরের ময়দানে সুপারিশ করবে। কি করবে? সুপারিশ। সুপারিশ বোঝেন? এই কোরআন যখন আপনি জাহান্নামের দিকে ফেরেশতারা নিয়ে যাবে, আল্লাহর কোরআন বলবে, না না না, তাকে আমি জাহান্নামে নিতে দিব না। তার যদিও ছোটখাটো গুনাহ থাকতে পারে, কিন্তু এই ব্যক্তি দুনিয়াতে আমি কোরআনকে ভালোবাসতো। সুবহানাল্লাহ বলেন। এই কোরআনকে ভালোবাসতো। আল্লাহ তাআলাকে বলবে, আল্লাহ আমি কোরআন তার পক্ষে সাক্ষী দিতেছি, আপনি তাকে জাহান্নামে দিতে পারবেন না, আপনি তাকে জান্নাতে দিয়ে দেন। সুবহানাল্লাহ। কাল হাসরের ময়দানে আল্লাহর কোরআন আপনার পক্ষে আমার পক্ষে সাক্ষী দিবে জান্নাতে নেওয়ার জন্য। আবার কিছু কপাল পোড়া মুসলমান থাকবে যাদের বিরুদ্ধে আল্লাহর কোরআন আল্লাহর আদালতে মামলা দায়ের করবে। আল্লাহ তাআলার কোরআন বলবে, আল্লাহ আপনি তাকে জান্নাতে দিবেন না, জাহান্নামে দেন। কারণ দুনিয়ার জমিনে সে কোরআন পড়ে নাই, কোরআন বোঝে নাই, এমনকি কোরআনের মজমায়ও কোনোদিন আসে নাই। কোরআনের মজমায়ও আসে নাই। এই যে যুবক ভাইয়েরা, আপনারা কোরআন শোনার জন্য দূর দূরান্ত থেকে আসছেন, ঠিক কিনা বলেন? কোরআনের মহব্বত আছে বিদায়। কিন্তু আরো কত মুসলমান যুবক আছে যারা রাস্তা দিয়া ঘুরতেছে, কোরআনের মজমায়ও আসে না। আপনারা যে আসছেন, জিতছেন নাকি ঠকছেন? কেমন জিতা জিতছেন? এক এক হরফে 10 নেকি পেয়েছেন, এক খতম করে কোরআনুল কারীমের সওয়াব পেয়েছেন, ঠিক কিনা বলেন? ও যুবক, কাল হাসরের ময়দানে আল্লাহ তাআলা তোমাকে আমাকে ধরবে যে তুমি কি আমার জমিনে আমার দেওয়া রিজিক খেয়েছো, আমার দেওয়া অক্সিজেন গ্রহণ করেছো, আমার দেওয়া নিয়ামত তুমি ভোগ করছো। বলো, আমার কোরআনের জন্য, দ্বীনের জন্য তুমি কতটুকু সময় ব্যয় করছো, কতটুকু সময় দিছো? আমার কোরআনের পক্ষে কথা বলো নাই, আমার কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য চেষ্টা করো নাই, ঠিক কিনা বলেন? অথচ রাসূলের সাহাবীরা হাসরের ময়দানে এক একজন উঠবে, কারো হাত নাই, কারো পা নাই, কারো নাক নাই, কারো চোখ নাই, কারো বুক চিরে কলিজা বের করা হয়েছে।
হাসরের ময়দানে সাহাবীরা এক একজন রক্তাক্ত অবস্থায় উঠবে। জিহাদের ময়দানে কাফেররা তাদের অঙ্গগুলো বিচ্ছিন্ন করে ফেলেছে, দেহ থেকে চোখ উঠিয়ে দেওয়া হয়েছে, কলিজা ছিঁড়ে ফেলা হয়েছে। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলবে, উম্মত তাকায় দেখ, আমার এই সাহাবীরা দ্বীনের জন্য তারা জীবন দিয়েছে, তারা রক্ত দিয়েছে, কিন্তু তোরা আমার উম্মত, তোরা কোরআনের আইন, দ্বীনের কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য, আল্লাহর জমিনে দ্বীন কায়েমের জন্য তোরা কোনো চেষ্টা করস নাই, মেহনত করস নাই। এমনকি দেখ, আমার নবীর গায়ে, আমার গায়ে কাফেররা পাথর মেরে আমাকে রক্তাক্ত করছে। আল্লাহ রাসূলের সারা শরীর পাথরের আঘাতে এক একটা দাগ হয়ে গেছে। আল্লাহ নবী বলবেন, উম্মত আমার সাহাবীদের গায়ে তরবারির দাগ, তীরের দাগ, আমার শরীরের মধ্যে পাথরের দাগ, তোরা আমার উম্মত, তোদের গায়ে তো একটা ফুলের টোকাও নাই। কি জবাব দিব আমরা? মুসলমান কোরআনের জন্য চেষ্টা করবে তো দূরের কথা, কোরআনের আইন বাস্তবায়নের জন্য মুসলমান এখন ঠিক মতো নামাজই পড়ে না। নামাজই নাই, দিন নাই, ধর্ম নাই, খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, ঠিক কিনা? আল্লাহ তাআলা কে আমাদেরকে এই জন্য দুনিয়াতে পাঠাইছে? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী দুনিয়ার মানুষদেরকে বলে দেন, তারা কি মনে করে, তারা কি ধারণা করে আমি আল্লাহ তাদেরকে এমনি এমনি সৃষ্টি করেছি? আল্লাহ তাআলা বলে, না, আমি তোমাদেরকে এমনি এমনি সৃষ্টি করি নাই, তোমাদেরকে সৃষ্টি করার পিছনে আমার আল্লাহর উদ্দেশ্য রয়েছে, আমার আল্লাহর কারণ আছে। আমি এই জন্য তোমাদেরকে সৃষ্টি করেছি। যদি তোমরা দুনিয়ার জমিনে আমার উদ্দেশ্য বাস্তবায়ন না করো, কাল হাসরের ময়দানে আমি আল্লাহ তোমাদের একজনকেও ছাড়ব না। যত খাওয়া খাইছি, প্রত্যেকটা খাবার, প্রত্যেকটা রিজিক, প্রত্যেকটা ভাতের হিসাব আল্লাহর কাছে দিতে হবে, হবে না? আল্লাহ তাআলা ছাড়বে না। এই কারণে যুবক মুসলমান, রাসূলের সাহাবীরা আল্লাহর কোরআনের জন্য কত কষ্ট করছে। রাসূলের একজন সাহাবী ছিল যার নাম হলো মুসাব বিন উমাইর। নাম কি? ওই যুবক, যে সাহাবীর নাম বললাম মুসাব বিন উমাইর, দেখতে শুনতে সুদর্শন চেহারার অধিকারী, মক্কার নেতা টাইপের একজন যুবক হলো মুসাব বিন উমাইর। কিভাবে আল্লাহর কোরআনের জন্য নিজের জীবনটা দিছে, নিজের জীবনটাকে আল্লাহর কোরআনের জন্য কোরবানি করে দিছে, নিজের মাতৃভূমি ত্যাগ করছে, নিজের বিলাসী জীবন ত্যাগ করছে একমাত্র কোরআনের জন্য। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাসূল মক্কায় কোরআন পড়েন, জাবাল আবু কুবাইসের নিচে বসে সাহাবীদেরকে কোরআনের বয়ান শোনান। মক্কার যুবকরা আল্লাহ রাসূলের কোরআন শোনার জন্য আসে। আল্লাহ রাসূলের কোরআন শুনে মক্কার যুবকরা কালেমা পড়া মুসলমান হয়ে যায়। মক্কার মধ্যে রব রব ডাক পড়ে গেছে, সনসনি, অমুকের ছেলে মুহাম্মদের হাতে হাত রেখে কালেমা পড়া মুসলমান হয়ে গেছে। এভাবে করে মুসলমানের সংখ্যা একজন দুইজন করে আস্তে আস্তে বাড়তেছে। এই খবর শোনার পরে আবু জেহেলদের মাথা নষ্ট হয়ে গেছে। এইভাবে যদি মুহাম্মদ মক্কার যুবকদেরকে কালেমা পড়ায় মুসলমান বানায় ফেলে, তাহলে আর কিছুদিন পরে মক্কার জমিনে আর কাফের খুঁজে পাওয়া যাবে, মূর্তি পূজক খুঁজে পাওয়া যাবে না। আবু জেহেলদের মাথা নষ্ট হয়ে গেল। তারা চিন্তা করলো, মুসাব বিন উমাইর হলো মক্কার একজন সম্ভ্রান্ত পরিবারের সন্তান, নেতা টাইপের মানুষ, কবি টাইপের মানুষ, যাতে মুসাব বিন উমাইর ভুলেও মুহাম্মাদের কাছে না যায়। যদি মুহাম্মাদের কাছে যায়, নিশ্চিত মুহাম্মাদের চেহারা দেখলে, মুহাম্মাদের কথা শুনলে মুসাব বিন উমাইর কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। আল্লাহু আকবার। আবু জেহেল চিন্তিত হয়ে গেলেন, টেনশনে পড়ে গেলেন। ও যুবক, তোমার চেহারা সুন্দর চেহারার অধিকারী ছিল মুসাব বিন উমাইর। তোমার বাবার কয় টাকার মালিক? মুসাব বিন উমাইরের বাবা ছিলেন মক্কার মিলিনিয়ার, বিলিনিয়ার, এত বড় ধনাঢ্য ব্যবসায়ী ছিলেন মুসাব বিন উমাইরের বাবা। আবু জেহেলরা সকালবেলা মুসাব বিন উমাইরের বাড়িতে গেল, যে দরজায় নক করছে, জাহিল বাপ দরজা খোলো। দরজা খুলছে,
আবু জেহেল ডাক দিল, মুসআব এদিকে আসো, শোনো, তুমি আমার ভাতিজা, আমরা তোমাকে নিয়ে গর্ব করি। মুসআব বিন উমাইর বলে, আপনাদের মতো বড় বড় নেতারা আজকে আমার বাড়িতে, গরিবের বাড়িতে হাতির পাড়া। একটা কথা আছে, হাতি কিন্তু গরিবের বাড়িতে সহজে পাড়া, হাতির এত ঠেকা নাই, উদ্দেশ্য আছে নাকি? উদ্দেশ্য, ये हाल तेरा चाल है, मकसूद तेरा माल है, क्या अजीब तेरा चाल है। গরিবের বাড়িতে হাতির পাড়া, হাতি এমনি পাড়া দেয় না, পাড়া দেয় উদ্দেশ্য নিয়ে। এই যে সামনে নির্বাচন আসবে, দেখবেন কত